আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামী ব্যাংকে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার অথবা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে যারা পরীক্ষা দিয়েছেন, তো তাদের কিন্তু এসএমএস চলে আসছে ভাইবার জন্য। তো আপনাদের স্টেপ এখন ভাইভাতে উত্তীর্ণ হওয়া। ভাইভাতে উত্তীর্ণ হলেই কিন্তু আপনাদের চাকরি কনফার্ম ইনশাআল্লাহ। তো এই ভাইভা স্টেপটাই কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে উত্তীর্ণ হতে হবে। তো ভাইভাতে কিভাবে উত্তীর্ণ হবেন, কি পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, কিভাবে ভাইভা দিবেন, তো এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল চাকরির সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি কিন্তু যাদেরকে পরীক্ষার সাজেশন দিয়েছিলাম, অর্থাৎ প্রিলিজ যেটাকে বলা হয় আরকি। তো তাদের কিন্তু 80% উত্তীর্ণ হয়েছে। আমার আমার থেকে যারা সাজেশন নিয়েছে, তো তারা কিন্তু বলেছে। তো আমার এই ভিডিওটা বা যারা তারা দেখছেন তারা কিন্তু জানেন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য আরকি বলতেছি। তো 80% কিন্তু আমার থেকে যারা সাজেশন নিয়েছিল তারা কিন্তু উত্তীর্ণ হয়েছে। তো এখন তাদের জন্য হচ্ছে স্টেপ হচ্ছে লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষায় কি পড়বেন আপনারা? তো লিখিত পরীক্ষায় অবশ্যই আপনাকে বিগত সালের প্রশ্ন পড়তে হবে। বিগত সালের লিখিতেরও কিন্তু আলাদা একটা শর্ট সাজেশন পাওয়া যায়। তো ইসলামী ব্যাংকে কোন ধরনের প্রশ্ন আসে? তো এখান থেকে একটা ভালো বিষয় যে এটাই জানতে পারলাম আমরা, প্রশ্নতে কিন্তু আপনার ইসলামিক বিষয় কিন্তু আপনাদের প্রিলিতে কত পার্সেন্ট? প্রায় ৫০ টার মতো কিন্তু ইসলামিক হুবহু ইসলামিক প্রশ্ন আসছে। তো এখন ভাইভাতে কিন্তু ৮০% ইসলামিক প্রশ্ন আপনাকে ধরা হবে। ৮০%, হ্যাঁ, এটা আপনি আমার থেকে নেন বা না নেন এটা বড় কথা না। কিন্তু ৮০% ইসলামিক প্রশ্ন আপনাকে ধরা হবে। আর বাকি প্রশ্নগুলো আপনার আনুষঙ্গিক, আপনার জেলা সম্পর্কে, ইসলামী ব্যাংক সম্পর্কে, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার নিজের সম্পর্কে, ফ্যামিলি বা ব্যক্তিগত বিষয় সম্পর্কে, পার্সোনাল বিষয় সম্পর্কে, এগুলো আপনাকে বেশ কিছু প্রশ্ন ধরা হবে। হ্যাঁ? আর কিন্তু বাকি বিষয়ে সম্পূর্ণ প্রশ্নগুলো আপনাকে ইসলামিক বিষয় সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আর আনুষঙ্গিক যারা ক্যাশ পদে আবেদন করছেন, তাদেরকে অ্যাকাউন্টিং বিষয়ে ২ থেকে ৩ টা প্রশ্ন ধরা হতে পারে। তারপরেও ওইটাতে যদি আপনাদের সমস্যা হয় তাও কিন্তু সমস্যা নেই। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে আপনাদেরকে ইসলামিক বিষয় সম্পর্কে এইবার বেশি প্রশ্ন ধরা হবে। যার প্রমাণ আপনারা পরীক্ষা দিয়েছেন যারা তারাই জানেন। হুম? আপনারা তো জানেন যে ইসলামিক প্রশ্নের উপর কি পরিমাণ প্রভাব পড়ছে বা কি পরিমাণ কিন্তু প্রশ্ন ইসলামিক নলেজ থেকে প্রশ্ন দিয়েছে। সো এজন্য আমাদের পিডিএফ এর মধ্যে ইসলামিক যে বিষয়গুলো আছে, একদম যা প্রশ্ন ধরার সব আছে এর মধ্যেই। তো আপনাদের এই সময়ের মধ্যেই কিন্তু এই পিডিএফটা যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি 100% সিওর আপনাকে যা প্রশ্ন ধরবে আপনি তাই এখান থেকে পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে যে ওই যে বললাম যারা ক্যাশ পদে যারা আবেদন করছেন তাদের ক্ষেত্রে শুধু ওই আপনার কিছু অ্যাকাউন্টিং বিষয়ে সহজ বলতে মিডিয়াম যেটাই হতে পারে আরকি, আপনাকে প্রশ্ন ধরা হতে পারে। তো সেগুলো আপনি এই পিডিএফটার মধ্যে পেয়ে যাবেন। তো পিডিএফটা কিন্তু আপনি আমাদের মাধ্যমে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 017758303112। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনি আমাদের এই পিডিএফটা সংগ্রহ করে আপনি লিখিত পরীক্ষায় যদি পড়েন, তো আমার থেকে যারা প্রিলির জন্য পিডিএফ নিয়েছিলেন, বেশি না ৩ দিন ৪ দিন আগেও যারা নিয়েছেন, ২ দিন আগেও যারা নিয়েছেন, তারাও কিন্তু আপনার অনায়াসে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কারণ আমি সাজেশনটা একবারে শর্ট করে দিয়েছিলাম। আর সাজেশনটা যে বিষয়গুলো দিয়েছিলাম, যে টপিকগুলো, সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। তো ইসলামী ব্যাংকের এই লিখিত পরীক্ষার জন্য, অর্থাৎ সরি ভাইবার জন্য যে টপিকগুলো এখানে আছে, আমি মনে করি এখান থেকে যদি আপনারা পড়েন, ইনশাআল্লাহ আপনারা এর বাহির থেকে পাবেন না। এর মধ্যে থেকে আপনি সকল প্রশ্ন পাবেন। এটা আমাদের আশা করা যায়। তো আপনারা কিন্তু আমাদের এই পিডিএফটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। আর মাত্র অল্প কয়েকদিন আছে, অর্থাৎ এই ভাইবার আগ পর্যন্ত আপনারা পড়তে পারেন। পড়ে আপনারা যদি যাইতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি উত্তীর্ণ হবেন। তো এখান থেকে ২ টা কথা বলব, সাজেশনটা পড়লে আপনি অর্থাৎ যে ধরনের প্রশ্ন সবই পাবেন। কিন্তু কয়েকটা জিনিস বললাম যে নিজের পার্সোনাল বিষয় সম্পর্কে যে প্রশ্নগুলো ধরবে সেটা পাবেন না। আর হচ্ছে নিজের জেলা সম্পর্কে, বাংলাদেশের সরকারি, বেসরকারি যে সম্পর্কেই পরীক্ষা হোক, তো সেখানে দেখবেন আপনার নিজের জেলা সম্পর্কে, ওই তো আপনার গুণী-জ্ঞানী ব্যক্তি কে, হুম? তারপরে হচ্ছে আ আনুষঙ্গিক বিষয়, এই যে নিজের জেলা সম্পর্কে কি আছে, দিগদর্শন, সুন্দর জায়গা কি আছে, এই বিষয়গুলো কিন্তু ধরে। প্রতিটা পরীক্ষায় ধরে। তো ইসলামী ব্যাংকেও ধরতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর হচ্ছে আরেকটা বিষয়, জুলাই আন্দোলন সম্পর্কে আপনারা ২-১ টা বিষয় দেখে যায়েন। ঠিক আছে? আর জুলাই আন্দোলন সম্পর্কে আমাদের একটা পিডিএফ আছে, চাইলে ওটাও দেওয়া যাবে, সমস্যা নাই। যদি ওটা আমার থাকে, একটা পিডিএফ আমার কাছে ছিল, দেখি ওইটা যদি পাই ওইটাও আমি এড করে দেবনি। তো এই সম্পর্কে আসতে পারে। তাছাড়া আ সম্পূর্ণ সাজেশন আমাদের এখান থেকেই পাবেন। শুধুমাত্র পার্সোনাল ইনফরমেশন সেটা তো আপনার ব্যক্তিগত বিষয়। আর নিজ জেলা সম্পর্কে যে ২-১ টা প্রশ্ন, এটা আপনি
নিজ থেকে আপনি নিজের জেলা সম্পর্কে আপনি নিজেই জানবেন। সো এই হলো মূলত বিষয়। অবশ্যই আমাদের পিডিএফটা নিবেন যদি আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, অর্থাৎ প্রিলিতে উত্তীর্ণ হয়ে থাকেন। ভাইবা যদি দেওয়ার ইচ্ছা থাকে বা ভাইবা যদি আপনি দেন, যারা দিবেন আমাদের এটা সংগ্রহ করে অবশ্যই আপনি ভাইভাতে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভকামনা, ভালো কিছু হবে সকলের জন্য। যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।